গুড আফটারনুন। রিম্পাকে নিয়ে কিছু কথা বলতে এলাম, কারণ এখন রিম্পা তো ওয়াইটির কন্ট্রোভার্সি জনে ভীষণভাবে চর্চিত বিষয় একটি। তো সেখানে আমি দাঁড়িয়ে সেখান থেকে আজকে আমি রিম্পাকে নিয়ে অল্প কিছু কথা বলবো, যেগুলো আমার বলার আছে। মনে করলাম যে এগুলো বলা যেতেই পারে। দেখো, রিম্পাকে নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। প্রত্যেকটা ক্রিয়েটার মনে হয় দু একজন বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্রিয়েটার রিম্পাকে নিয়ে যারা যারা অবশ্য করছে, অনেক ক্রিয়েটার তো আছে। টিনুকে নিয়েই যেন পড়ে আছে, তেমনি রিম্পাকে নিয়ে যখন এখন চলছে বিষয়গুলো কন্ট্রোভার্সির জন্যে, তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো রিম্পার ভুল যা হয়েছে হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়। সেই ভুলটা নিয়ে সমানে যদি বলেই যায়, আমার মনে হয় না খুব একটা আমরা আমার মনে হয় না যে খুব একটা সবাই ভালো কাজ করছে। তাহলে রিম্পা যে ভুলগুলো এককালে করেছে সে নিজের মুখে স্বীকার করছে, এবং একবার না বারবারই বলেছে। তাহলে একটা মানুষ ভুল করেছে, সে স্বীকার করছে, তারপরেও তাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? ভুল তো মানুষ মাত্রই হয় না, তাকে নিয়ে সমালোচনা হয়েই যাচ্ছে। ওদিকে বুনো মিলির কথা বলছি, মিলি ঘোষের কথা। মিলি তো অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত বাড়িয়ে তুলেছে, অতিরিক্ত, যেগুলো টলারেবল নয়। রিম্পা কেন, যা কোনো কাউরির ক্ষেত্রে এগুলো মেনে নেওয়ার নয়। আমার তাই মনে হচ্ছে। রিম্পা তো সেই জায়গায় আজকে রিম্পার ভিডিওটা একটু দেখছিলাম, তো সেখানে দাঁড়িয়ে দেখলাম রিম্পা যথেষ্ট সুন্দরভাবে ভিডিও করলো আজকে, এবং রিম্পার চেষ্টা করছে এই বিষয়গুলোকে ইগনোর করে সরে যেতে। আর সেটাই বুদ্ধিমানের কাজ, সেটাই বুদ্ধিমতীর কাজ হচ্ছে রিম্পার পক্ষে। তাহলে যাই হোক, রিম্পার ম্যাচুরিটি বেড়েছে। আমি ভাবছিলাম রিম্পা ম্যাচিওর, 2 বাচ্চার মা, একটা সম্ভ্রান্ত পরিবারের বউ, ঘরের বউ, মিস্টার ঘোষ একটা ভালো পজিশনে আছেন। সেখানে দাঁড়িয়ে রিম্পার বেশ কিছু বোকামি হয়ে গেছে। আসলে বয়স কম হলে অনেক কিছু এরকম ছেলে মানুষই সবার দ্বারা হয় না, কিন্তু হয়েছে, কি করা যাবে, হয়েছে, সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না। যা হয়েছে। কিন্তু সবথেকে বড় ভুল করেছে রিম্পা, এই কথাগুলো বাইরে নিজের মধ্যে না রেখে অন্যকে বলা। এইটা আমার কাছে রিম্পার যে দোষটা করেছে, ওই দোষটা আমার চোখে না খুব বড় লাগছে না। কারণ এরকম দোষ না সবাই অহরহ করে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, করে। কিন্তু যেখানে দাঁড়িয়ে রিম্পা এই বিষয়গুলো অন্যকে বলেছে, ওর পরে কাউকে বলেছে বলে মনের শান্তি ভেবেছে, আমার বন্ধু হিসেবে বলেছি, বিশ্বাস করে বলেছে। আমি বুঝতে পারছি রিম্পার কেসটা, বুঝতে পারছি, খুব হাড়ে বুঝতে পারছি। কারণ আবার ভাবতে বসো না যে আমিও না ভাই, ওইসব কোনো ঝামেলাই নেই। দেখো না, আমার ভিডিও সাদামাটা যায়, কোনো রকম কোনো কিছুর মধ্যে মারপেচের মধ্যে যায় না। চাইলে করতে পারি, কিন্তু চাইলে আমি অনেক রকম করে ভিডিও করতে পারি, কিন্তু প্রশ্নই নেই। আর সময় আমাকে বার করে নিতে হবে, যেহেতু এটাও আমার কাজ। তো সেখানে দাঁড়িয়ে বলবো রিম্পার ভুলটা সব থেকে বড় হয়েছে সেইখানেই। বলেছে কেন, বিশ্বাস করেছে কেন? বিশ্বাস করে এখন নিজের ঘরের কথা বলো, আমার ছেলে এই পড়াশোনায় ভালো করেছে, বা আমার হাজব্যান্ডের চাকরি এইরকম, আমাদের এই বন্ডিং এইরকম বলো। তুমি বিশ্বাস করে এই ধরনের কথাগুলো আরেকজনকে কেন বললে? এমন কিছু কথা কাউকে বিশ্বাস করে বলা উচিত নয়, যেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে এটা নিয়ে খিল্লি হবে। রিম্পার ক্ষেত্রে সেইটাই হচ্ছে। আর নতুনত্ব কিছু আমি দেখতে পাচ্ছি না, সেই একই জিনিস নিয়ে ঘষাঘষি হয়ে যাচ্ছে, যার জন্যে আমার না একটু বোর লাগছে ব্যাপারটা। একঘেয়ে দেখবে, যেন টিনুর, সন্দীপের, ওদের নিয়ে না আর ভিডিও করতে ইচ্ছা করে না। কারণ হলো তো 2-2.5 বছর ধরে টানা হলো, আবার কত? এবার ওরা ওদের মতো ভিডিও করুক, আমরা আমাদের মতো নতুন কত কন্টেন্ট আছে। তবে হ্যাঁ, এই যে মিঠির ব্যাপারটা, ওইটা আমার ঠিক মনের মতন না হলে আমি কন্টেন্ট করি না। যেরকম কেয়া মাসি দিয়েছিল একদম সাদা থান পরে কেঁদে কেটে, তা আমি তো জানি এরকম ঘন ঘন করে। গ্লুকন্ডিকে বিছানায়তেও তোমরা পরের দিন দেখতেই পেলে গাড়ির চাবি নিয়ে দেখাচ্ছে, বোঝাতে পারলাম। সুতরাং এই রকম ভিডিও না আমার ভালো লাগে না করতে, অসহ্য লাগে। যে কী রে ভাই, দিনরাত মিথ্যে কথা বলে ইনকামের জন্য সবাই শুরু করে দিল। এই যে মিঠি ঘটনাটা, ওর ওখানে আবার প্রশাসনের কিছু ব্যবস্থা নিয়েছে, পুলিশ
হ্যাঁ, পুলিশও তো এসেছে। যাই হোক, ওই এক ঝলক করে দেখে আমি যা বুঝি, দেখো পুরো ভালো করে না দেখলে ভিডিও করা উচিত নয়, কন্টেন্ট করা উচিত নয়। সেই জন্যই ওইটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার এখন বলার মূল বক্তব্য হচ্ছে রিম্পা এখন যা করছে একদম ঠিক করছে। একদম অ্যাভয়েড করে যাও রিম্পা, একদম অ্যাভয়েড করে, এই বিষয়টার থেকে তুমি চিরকালের জন্য সরে যাও। আর দ্বিতীয়ত, ভুল করবে না ভাই, ভুল করবে না, কারণ বাচ্চা তো কেউ নয়। আর মুখের কথা না একবার ফসকে গেলে সেটা কিন্তু আর আমরা গিলতে পারি না, জানো তো। তখন অনুশোচনায় অনুতাপ করে মরে যেতে হয়। মানে সংসারে কোনো কাজে মন বসে না, বাচ্চার কোনো কাজে মন বসে না, হাজব্যান্ডের কোনো কাজে মন বসে না, মানে এইরকম একটা বিধিকিচ্ছির পরিস্থিতি নিজেই ফিল করতে হয়, নিজেকেই কষ্ট পেতে হয়। অন্য কাউরির কিন্তু কিচ্ছু হচ্ছে না। তুমি যাদের কাছে বলেছো, যার কাছে বলেছো, কাউরির কিচ্ছু ফারাক পড়ছে না, পড়ছে তোমার। ওই জন্য এই বোকামি করবে না, এই বোকামি বিশেষ করে এখনকার দিনে না, মনের কথা মনে রাখো। নিজের ওই দুই ছেলে, স্বামী, এদের মধ্যেই রাখো। শাশুড়ি মার নিশ্চয়ই বয়স হয়ে গেছে, প্রশ্নই আসে না তার কাছে, কানের কাছে তো প্রশ্নই আসে না সব কথা দেওয়া। এই চারজনের মধ্যেই মানে তোমার খুব নিজের, যারা সোশ্যাল মিডিয়ার সাথে থেকে দূরে, তাদের কাছেই রাখো। এটা বাইরে খবরদার কাউরির কাছে বলো না ভাই, তুমি কাউরির কাছে না। আমি তাই বলে কাউকে খারাপ বলছি না, কারণ আমার অধিকারই নেই খারাপ বলার, বা আমার প্রশ্নই নেই। আমার কাছে সবাই ভালো, সবাই সমান এখানে। আমি কাউকে হলায় গলায় পীড়িত করতে পারবো না, বা কাউকে দুধ ছাই করে তাড়িয়েও দিতে পারবো না, কারণ কন্ট্রোভার্সি করতে গেলে এরকম জিনিস তো চলছে না। কিন্তু তোমারটা এক্সট্রিম লেভেলে হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাকেই সরে যেতে হবে বিষয়টার থেকে। কাউকে সরানোর আগে নিজেকে সরতে হয়, কাউকে বোঝানোর আগে নিজেকে বুঝতে হয়। বোঝাতে পারছি যে কেন এই জিনিস হচ্ছে। আমার ভুলে হয়েছে, আমি তোমাকে কালকেও বলেছি যে ভুলটা সর্বপ্রথম তুমিই করেছো, এখানে গিল্টি তুমি, সুতরাং এখানে সরবে তুমি, এই বিষয়টা থামাবে তুমি, এটা সম্পূর্ণ তোমার দায়িত্বে। ছোটোবেলায় বাবা মা সাপোর্ট করে সব দেখাশোনা করে, স্কুলে কিছু হলে এই কেন করেছি সেরকম এগিয়ে আমরা তো যেতাম না, আমাদের বাবা মারাও গেছে কিছু হলে। কিন্তু এখন তো আমি বুড়ি হয়ে গেছি, তোমরাও সব বড় হয়ে মানে ম্যাচিওর, যথেষ্ট বয়স হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের জিনিস তো আমাদেরকে সলভ করতে হবে, তাই না? তোমার হাজব্যান্ড তো আসবেন না তার অফিস থেকে এইসব করতে, আর ছেলেরা ছোট, তাদেরও প্রশ্ন নেই। সুতরাং যত তাড়াতাড়ি পারো এই জায়গাটা গুটিয়ে ফেলো, কারণ ওদের তো স্কুলে হয়ে নিয়ে এখনকার দিনে জানো তো বাচ্চারা কীরকম পাকা, সব আলোচনা হবে। হাজব্যান্ডের অফিসেও তো দেখো, ফোন মোবাইল তো এখন সবার হাতে হবে। সুতরাং এই জায়গার থেকে সরে যাও, সরে যাও। বারবার আগেও বলেছি আমি, সরে যাও রিম্পা, বন্ধ করে দাও। তো তোমাকে কেউ নিয়ে বলছে তার মানে নেই যে আমাকেও বলতে হবে। তুমি একদিন বলো, হ্যাঁ, বারবার ফোঁস করলে তুমি মানে ছোবল মারলে তুমি একটু ভালো কঠোরভাবে ফস করো, যাতে সে আর না এগোতে না পারে। বা তারা যখন দেখছো যে ঠিকটা বলছে, এই ঠিকটা বলার জায়গা তো কোথাও না কোথাও পেয়েছে না, যার জন্যই তারাও বলতে বাধ্য হচ্ছে। তবে হ্যাঁ, এই জিনিসটা ভালো হচ্ছে না, এবার থেমে যাওয়া উচিত, কারণ মেয়েরাই মেয়েদের শত্রু সব থেকে বড়। আর ওয়াইটির অনেকেই তোমরা ভুল করেছো ভাই, অনেকেই তোমরা ভুল করেছো, আমি অনেক দিন থেকে তোমাদের অ্যালার্ট করছি। সঞ্জয়কে ভাই ওই মানে সঞ্জয় ভাই আর বলবো না, সঞ্জয় দেখছো, সঞ্জয় নাম আসলো এরমনি কাশি শুরু হয়ে গেল। সঞ্জয়কে আমি ঠিক পুরুষ বলে ভাবতে পারি না গো, আমার অসুবিধা হয় ভাবতে, ও মহিলা। সঞ্জয় মাসিকে তোমরা একটু অ্যাভয়েড করো, বুঝতে পারছি। সঞ্জয় মাসিকে অন্য নাম বলবো না, মর্কট টর্কট বলবো না, সঞ্জয় মাসিকে তোমরা পারলে একটু অ্যাভয়েড করে চলো, প্রত্যেকে। দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করি, একঘেয়ে কন্টেন্ট হয়ে গেলে তখন নতুন নতুন কন্টেন্ট খুঁজি না, আর করছিও তাই, চেষ্টা করে সবাই তাই করছি। কিন্তু সঞ্জয়কে এখনও পর্যন্ত দেখেছো কিছু? এই বিশাখা যদি সামনে না আসতো, সঞ্জয় কিন্তু এইটা নিয়েও মুখ খুলতো না। সঞ্জয়কে লক্ষ্য করেছো? এই কিছু গণ্ডির মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে খুঁচিয়ে যাচ্ছে। সুতরাং সঞ্জয়কে বিশ্বাস মিলি করছে করুক, এরকম অনেকে করছে করুক। হ্যাঁ, মিলির অতিরিক্ত বাড়বাড়ন্ত আরম্ভ হয়েছে। ও মনে করছে ওর দাদা ভাই ওকে খুবই সাপোর্ট করবে, মানে যেখানে যাও যাকে ইচ্ছা যা বলবে। মানে রিম্পাকে তো ধুয়ে খাচ্ছে, যাকে যা ইচ্ছা বলছে। মানে ও এখন নিজেকে একটা, দাঁড়া একটু জল খেয়ে আসি, না হলে থামবে না কাশিটা।
হ্যাঁ ভাই, একটু জল না খেলে কাশি থামে না। তো ওরই মিলি মনে করছে যে আমি বিরাট একটা কিছু হয়ে গেছি সঞ্জয়ের হাত ধরে, আমার দাদা ভাইয়ের হাত ধরে, আমার দাদা আবার ভাই নিজের ভাইকেও ফিট করেছে রিম্পাকে কিছু বলার জন্য। তো মিলি এটা এখন চাপাচ্ছে করুক, কারণ এখন ওর সময়টা একটু ভালো চলছে, ওর শনির দশাটা একটু, যাই হোক বাবা বড় ঠাকুর ওর ওপর হয়তো মাথায় হাত রেখেছে, যার জন্য রিম্পাকে বলতে বসছে। ও রিম্পাকে শুধু নয়, ও সবাইকে নিয়েই কটাক্ষ করে। সুতপাকে নিয়েও করেছে, রুনাকে নিয়েও করছে, তনুশ্রীকে নিয়েও, সবাইকে নিয়ে, রিম্পা, দীপ্তি, সবাইকে নিয়ে আবার সীমা তো আছেই ওরা মানে কটাক্ষ করার বিষয়। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো মিলি ঘোষকে, মানে বুনো মোষ যেটা তোমরা বলো, আমার তো নাম ধরে বলতেই ভালো লাগে। তোমাদের বললাম না সবার বাবা মা এত সুন্দর সুন্দর নাম দিয়েছে, আমি সেই নামগুলো না বিকৃত করতে চাই না, আমার ভালো লাগে না, প্রশ্নই আসে না। বুনো মোষ বললে মিলিকে বোঝাচ্ছে, তা মিলি বললে অসুবিধা কোথায়? বুনো মোষ, হ্যাঁ শুনেছি ওয়াইটিতে নাকি কন্ট্রোভার্সি করতে গেলে বা করতে গেলে ডাইরেক্ট নাম ধরা উচিত নয়, তবে এখনও কোনো রুলস দেখিনি আমি সেরকম কিছু যে ডাইরেক্ট নাম বললে কিছু অসুবিধা হবে। আর আমি যদি সেরকম ভিডিও না করি, কন্ট্রোভার্সি কাউকে নিয়ে সেই লেভেল মানে সেই রকম খোঁচাখুচি না করি, তা আমার কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। এইভাবে ওভারঅল আমি ভিডিও করতে ভালোবাসি আর সেইভাবেই করব। আর তোমাদের রিম্পাকেও বলছি, রিম্পা তোমার ভিডিও আজকে আমার খুব ভালো লাগলো। এইবার আমার মানে মনে হচ্ছে রিম্পা বদলাচ্ছে, এইটাই দরকার ছিল রিম্পা, এটাই দরকার ছিল। নিজের বদলানো, নিজের পরিবর্তন নিজে করো। পরিবর্তন করে যে হাওয়া চলছিল হঠাৎ মধ্যেখানে, আর সেই হাওয়ায় একটু একটু দুলছিল নৌকা, তারপরে আবার পালস স্থির হয়ে গেল, গিয়ে আবার নোংরামি শুরু হলো। না, এগুলো নিজেদেরকেই করতে হবে, বোঝাতে পারছি? এবার ঠিক হয়ে তোমার ভিডিও আজকে আমার অসম্ভব ভালো লেগেছে। কাউকে নিয়ে এরম কাটাছেড়া করা উচিত নয়, এতটা না। হ্যাঁ, কন্ট্রোভার্সি মানেই হবে, কিন্তু এতটা এই নিম্নমানের নয়। আবার দিকতে কী বলে, ইপসিতাও বসে গেছে, হঠাৎ কোথার থেকে আবির্ভাব হলো অনেক দিন পর। যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আবির্ভাব তো হবেই, তো সেও বসে গেছে। সুতরাং বুঝতে পারছো, তোমাকে নিয়ে সবাই একবার করে টোকা মেরে যাচ্ছে তোমাকে। এটা না রিম্পার বাড়ি, চল একবার ঠুকে দেখি, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। সেই জায়গাটা তোমাকেই ঠিক করে ফেলতে হবে, যে একেবারে আর জায়গা এতটুকু জায়গা ছাড়বে না কাউকে। আমি ভালো মঙ্গলের, সবার মঙ্গলের জন্য বলছি, রিম্পাকে নাম করে বললাম কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি, কেউ এত নিচে নেব না। আর আমরা মহিলা তো একটুখানি নিজেদেরকে একটু সম্মান করি, দেখবে জিনিসটা আবার একটা ভালো জায়গায় এসে যাবে। বোঝাতে পারলাম তোমাদেরকে, যে নিজেদেরকে একটু সম্মান করতে শিখি, নিজেদেরকে এত নোংরা নিচের জায়গায় নামালে বড্ড খারাপ লাগছে। কাবেরী বলছে তনুশ্রীকে তোর মেরে মুখ ফাটিয়ে দেবো কানের চড়ে, এগুলো ঠিক না। এখানে কি তোমরা ক্রিমিনাল হতে এসেছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে এসেছো? তোমাদের মূল বক্তব্য, তোমাদের ভেতরের যে কথাবার্তা, যে বলার ধরন, সেইটা তো সবার সোশ্যাল মিডিয়া মানে সবাই দেখছে। তো সেখান থেকেই তো একটা মানুষকে চেনা যায় না? আমাদেরকে তো আর কেউ এসে চিনবে না। এই ভিডিও কী বলবো, হ্যাঁ ভিডিওর মাধ্যমেই তো আমাদেরকে মানুষ চিনবে। তাহলে সেখানে দাঁড়িয়ে কেন আমি এত উগ্র ব্যবহার করব? উচিত নয়। তোমায় বলেছো ঠিক আছে, সবাইকে বলেছো ঠিক আছে, এবার টপিক্সটা চেঞ্জ করে নাও, সবাইকে অনুরোধ করছি, চেঞ্জ করে নাও, ঠিক না? আর মর্কট মাসির কাছে, ওই যে বলে ফেললাম, যাই হোক, সবাই যখন মর্কট বলছে আমিও বলি, মর্কট মাসির কাছে মনের কথা বলার মানুষ মাসিও নয়, ভুলেও কেউ মনের কথা বলতে যেও না, কারণ ওর কন্টেন্টই আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় এত কন্টেন্ট থাকতে এই কয়েকজনের মধ্যেই ও সীমাবদ্ধ আছে। ও এর বাইরে যাবে না, ও এর বাইরে যেতে পারবে না। তাহলে এতদিনে আমি কিছু দেখতে পেতাম, পারবে না, ওর জানাই নেই, কিচ্ছু জানাই নেই। ও এই কজনকে যারা ওর ওই নাম ঝুলছে গলার মালা করে, ওই তাদের থেকে ঠুকরে চলছে, এটাই ওর অওকাত, এর বাইরে ওর অওকাতই নেই কিচ্ছু। বোঝাতে পারলাম? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতন আসলাম, টাটা।